বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল জুমার আয়াত সংখ্যা ৭৫টি, সূরা সংখ্যা ৩৯, পারা ২৩। কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। আমি আপনার প্রতি এ কিতাব যথাযথরূপে নাজিল করেছি, অতএব আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন। জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিমিত্ত। যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরদেরকে সৎ পথে পরিচালিত করেন না। আল্লাহ যদি সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন, তবে তার সৃষ্টির মধ্য থেকে যাহা কিছু ইচ্ছা মনোনীত করতেন। তিনি পবিত্র, তিনি আল্লাহ এক পরাক্রমশালী। তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন, প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে, অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন, এবং তিনি তোমাদের জন্য ৮ প্রকার চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক জীবিত অন্ধকারে। তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তারই। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তোমরা কোথায় বিভ্রান্তি হচ্ছ? যদি তোমরা অস্বীকার করো, তবে আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া। তিনি তার বান্দাদের কাফের হয়ে পড়া মন্দ পছন্দ করেন না। পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। একের পাপ বার অন্য বহন করবে না, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ফিরে যাবে। তিনি তোমাদেরকে তোমাদের কর্ম সম্বন্ধে অবহিত করবে। নিশ্চয়ই তিনি অন্তরের বিষয় সম্পর্কে অবগত। যখন মানুষদেরকে দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন সে একাগ্রচিত্তে তার পালনকর্তাকে ডাকে। অতঃপর তিনি যখন তাকে নিয়ামত দান করেন, তখন সে কষ্টের কথা বিস্মিত হয়ে যায়, যার জন্য পূর্বে ডেকেছিল, এবং আল্লাহর সমকক্ষ স্থির করে, যাতে করে অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। বলুন, তুমি তোমার কুফর সহকারে কিছুকাল জীবন ভোগ করে নাও, নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালের আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে করে না? বলুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান। বলুন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যারা এই দুনিয়াতে সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী, তারাই তাদের পুরস্কার পায় অগণিত। বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি। আরো আদিষ্ট হয়েছি সর্বপ্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্যে। বলুন, আমি আমার পালনকর্তার অবাধ্য হলে এক মহাদিবসের শাস্তির ভয় করি। বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলারই ইবাদত করি। অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করো। বলুন, কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা নিজেদের ও পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। জেনে রাখো, এটাই স্পষ্ট ক্ষতি। তাদের জন্য উপর দিক থেকে এবং নিচ দিক থেকে আগুন মেঘমালা থাকবে। তাদের জন্য উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে। এ শাস্তির দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন যে, হে আমার বান্দাগণ,
আমাকে ভয় করো। যারা শয়তানি শক্তির পূজা অর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ। অতএব সুসংবাদ দিন আমার বান্দাদেরকে, যারা মনোনিবেশ সহকারে কথা শুনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে, তাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান, যার জন্য শাস্তির হুকুম অবধারিত হয়ে গেছে। আপনি কি সে জাহান্নামীকে মুক্ত করতে পারবেন? কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে, তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ, এগুলোর তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ প্রতিশ্রুতির খেলাপ করেন না। তুমি কি দেখনি যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর সে পানি জমিনের ঝর্ণাসমূহে প্রবাহিত করেছেন, এরপর তদ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন, এরপর তা শুকিয়ে যায়, ফলে তোমরা তা পীতবর্ণ দেখতে পাও। এরপর আল্লাহ তাকে খড়কুটায় পরিণত করে দেন। নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে। সে কি তার সমান যে এরূপ নয়? যাদের অন্তরে আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর, তাদের জন্য দুর্ভোগ, তারা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। আল্লাহ উত্তম বাণী তার কিতাবে নাজিল করেছেন, যা সামঞ্জস্যপূর্ণ, পুনঃ পুনঃ পঠিত। এতে তাদের লোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর, যারা তাদের পালনকর্তাকে ভয় করে, অতঃপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ। এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে গোমরা করেন তার কোনো পথ প্রদর্শন নেই। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখ দ্বারা অশুভ আযাব ঠেকাবে এবং অতঃপর জালেমদেরকে বলা হবে, তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন করো, সে কি তার সমান যে এরূপ নয়? তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, ফলে তাদের কাছে আযাব এমনভাবে আসলো যা তারা কল্পনাও করত না। অতঃপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনের লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালেন, আর পরকালের আযাব হবে আরো গুরুতর যদি তারা জানত।